শতাধিক গাড়ির বহর নিয়ে পঞ্চগড়ের নিজ এলাকায় সার্জিস আলমের প্রবেশ নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা, যারা আশা করেছেন সার্জিস আলম জনগণের সামনে এর একটি গ্রহণযোগ্য ও পরিষ্কার ব্যাখ্যা তুলে ধরবেন। এতে জনগণের কাছে এনসিপির ভাবমূর্তি আরও শক্তিশালী হবে। পেশায় চিকিৎসক তাসনিম জারা মঙ্গলবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে সার্জিসের প্রতি এ আহ্বান জানান। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সোমবার ঢাকা থেকে উড়োজাহাজে সৈয়দপুর যান। সেখান থেকে তিনি সড়ক পথে পঞ্চগড়ের দেবীগঞ্জ যান। দেবীগঞ্জ থেকে শতাধিক গাড়ির বহর নিয়ে সার্জিস আলম জেলার বোদা, পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী উপজেলা সফর করেন। সার্জিস আলমের বাড়ি আটুরিয়া উপজেলায়। নতুন রাজনৈতিক দলে গুরুত্বপূর্ণ পদ পাওয়ার পর প্রথমবার বাড়ি যাওয়ার পথে সার্জিস আলমের এই শোডাউন নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা সমালোচনা চলছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বিষয়টি নিয়ে আজ প্রশ্ন তুলেছেন। বিষয়টির সমালোচনা করে তাসনিম জারা ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, আমি এই চিঠিটি লিখছি আমাদের দলের একজন রাজনৈতিক কর্মী হিসেবে, দলের নীতিগত অবস্থান ও স্বচ্ছতার প্রশ্ন থেকে। সম্প্রতি তোমার নিজ জেলায় শতাধিক গাড়ির একটি বহর নিয়ে প্রবেশ করায় জনগণের মনে যৌক্তিকভাবেই কিছু প্রশ্ন তৈরি হয়েছে। তুমি কিছুদিন আগেই প্রকাশ্যে বলেছিলে আমার আসলে এই মুহূর্তে কোনো টাকা নেই, ধার করে চলছি, এটাই হচ্ছে রিয়ালিটি। আমার পকেটে মানি ব্যাগও নেই। তোমার এই সাদাসিধে জীবনযাত্রার কথা আমাদের অভিভূত করেছিল এবং জনগণের কাছে আমাদের সংগ্রামকে আরও গ্রহণযোগ্য করেছে। কিন্তু সেই প্রেক্ষাপটে এত বড় একটি আয়োজন কিভাবে সম্ভব হলো? এর অর্থায়ন ও ব্যবস্থাপনা কিভাবে হয়েছে তা নিয়ে মানুষের মনে প্রশ্ন আসাটা স্বাভাবিক। আমি আশা করি তুমি বিষয়টি আন্তরিকতার সাথে বিবেচনা করবে এবং জনগণের সামনে একটি গ্রহণযোগ্য ও পরিষ্কার ব্যাখ্যা তুলে ধরবে। নিউজ ডেস্ক, আমাদের সময়।